আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। কলকাতার মুসলমানদের কি হবে? আপনারা প্রথমে এই ভিডিওটা দেখে নেন একটা মুসলিম যুবককে। আপনারা তো হাজার হাজার ভিডিও দেখেছেন, এটা একটু দেখে নেন যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলমানদের কি পরিণতি হতে পারে। এই মুসলিম যুবকের পরিণতি দেখলে আপনারা বুঝবেন ওকে কীভাবে মারা হচ্ছে। ওই দেখেন, হিন্দু মেয়েদেরকে নিয়ে যাবি, বল হিন্দু মেয়েদেরকে নিয়ে যাবি, বুঝতে পেরেছেন? এ হচ্ছে চরমপন্থা, উগ্র বিজেপির। তো ওই ক্ষমা চাইছিস কি? ওই ছেলেটাকে বলছে হিন্দু মেয়েদেরকে নিয়ে যাবি, অর্থাৎ এটা হচ্ছে একটা খেলা। এখন এই ছেলেটাকে যে এভাবে এই শারীরিকভাবে নির্যাতন করা হলো, এটা তো ভিডিওটা সারা পৃথিবীতে এটা ভাইরাল হবে বা মিডিয়াতে প্রচার হচ্ছে। দেখেন, মিডিয়ার সামনে একজন ইনোসেন্ট মানুষকে এভাবে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। তাকে আমি এখন টিভি থেকে এটা নিয়েছি, সামান্য কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। ওকে মারতে মারতে দাঁত ভেঙে ফেলা হয়েছে, রক্তাক্ত করে ফেলা হয়েছে। মিডিয়ার সামনে যদি একজন মুসলিম যুবকের এই অবস্থা হয়, যদি মিডিয়া বা ক্যামেরার অন্তরালে হয়, তাহলে তাকে পিটিয়ে পিটিয়ে একেবারে মাটিতে শুয়ে ফেলতো, মাটির নিচে। বুঝতে পেরেছেন তো? সব কথা খুলে বলা যায় না, ওরা স্ট্রাইক দেয়। আমার অনেক ভিডিও সরিয়ে নিয়েছে, আমার ভিডিও তারা রিমুভ করে দেয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এত এডিটর নেই যে এগুলো ওদের সাথে, কর্তৃপক্ষের সাথে একেবারে করে মিটিং করে এটা ঠিক করা যাবে। কথা বুঝতে পেরেছেন? ওগুলো অনেক বড় এক্সপার্টের কাজ। তো এই যে ছেলেটা পায়জামা পাঞ্জাবি সাদা পোশাক আচ্ছাদিত, আপনারা তো বুঝতে পারছেন। অর্থাৎ তাকে যে মারা হচ্ছে সেটার বয়ান তৈরি করা হচ্ছে, অর্থাৎ ন্যায্যতা তৈরি করা হচ্ছে যে হিন্দু মেয়েদেরকে নিয়ে যাবি। ভারতে কি কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে নিয়ে যাওয়ার সেই দুঃসাহসিক অভিযান চালাতে পারে? যে দেশের প্রশাসন পুরা একটা ধর্মীয় চরমপন্থী এক্সট্রিমিস্ট হিন্দুত্ববাদী সরকার বসে আছে, যেখানে গো মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে এই রাস্তাঘাটে জীবন দিতে হয়, সেটা তো আপনারা জানেন। তো মুসলমানরা নাকি ওই বিজেপিকে ভোট দেয়নি। আপনারা হয়তো লক্ষ লক্ষ মানুষ ভিডিওগুলো দেখেছেন। শুভেন্দু বলেছে যে কোনো মুসলমান আমাকে ভোট দেয়নি, মুসলমান তাকে ভোট দেয়নি, মুসলমান ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই চরমপন্থীকে এখন মনে করেন পশ্চিমবঙ্গের 3 ভাগের 1 ভাগ মুসলমান, আর বাকি 2 ভাগ হচ্ছে হিন্দু, অর্থাৎ 33 দুগুণে 66। সমস্ত হিন্দুরা একাট্টা হয়ে গেছে। 45 কত % ভোট পেয়েছে। এখন যদি এই হিন্দুত্ববাদী এই চরমপন্থী বিজেপি যদি শুধু হিন্দুদের ভোট পেয়েও থাকে, তাহলে ভাবেন আপনি মুসলমানদের ভোট হচ্ছে 33%। তাহলে মমতাদি 40 কত % পেয়েছে। পুরো তো ডিটেলস এভাবে বলা যায় না, তাহলে লিখে লিখে বলতে হবে। তাহলে আরও 7% যে সমস্ত মহানুভব মানবপ্রেমী, যে সমস্ত যাদের মধ্যে মানব সত্তা রয়েছে, সচ্চরিত্রবান রয়েছে, যাদের মধ্যে সহনশীলতা রয়েছে, যারা চরমপন্থাকে ঘৃণা করে, এই হিন্দুত্ববাদী এই জাঙ্গিয়া ভারতীয় যে বিজেপি, তাদেরকে যারা ঘৃণা করে, আসলে এটা তো ঘৃণার বিষয় নয়, কিন্তু এটা ঘৃণা তারা সৃষ্টি করেছে। আমরা তো তাদেরকে ঘৃণা করি না, সমালোচনা করতেছি। আপনারা জানেন এই শুভেন্দু যে কিনা বলেছে বাংলাদেশ নাকি 3 লাখ হাতে চালিত রিক্সা নিয়ে কলকাতা দখল করতে যাচ্ছে, মানে সে বাংলাদেশকে নিয়ে ট্রল করে। সে 28টা রাজ্যের একটা রাজ্যের এখন মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। মনে করেন এই 28টা রাজ্যের একটা প্রধান সে।
আগে বিজেপি প্রধান ছিল, বিরোধী দলীয়, এখন তো সে সরকারে। অর্থাৎ ভারতের সর্বশ্রেষ্ঠ 28 জন মানুষের মধ্যে সে একজন। এখন তাকে দেওয়া হবে কিনা সেটা হচ্ছে পরের বিষয়। যেহেতু ভারতের একটা গণতান্ত্রিক দেশ, সেখানে গোলামতন্ত্র চলে না। হয়তো নরেন্দ্র মোদী এক্সট্রিমিস্ট, এই জঙ্গি ফ্যাসিজম চালানোর চেষ্টা করছে, তবে সে তো তার হিন্দু ধর্মের লোকদেরকে ভালোবাসে। তার সবচেয়ে বড় পজিটিভ বিষয় হচ্ছে সে হিন্দুদেরকে ভালোবাসে। আমাকে আপনাকে সে ভালো নাই বাসুক, কিন্তু আমরা যে ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গি শেখ হাসিনাকে এই দেশে কোন জারুয়ারা বসিয়েছে সেটা আপনারা জানেন। সে তো বাংলাদেশের মুসলমানদেরকে ভালোবাসতো না, সে হিন্দুদেরকে ভালোবাসতো, সংখ্যালঘু হিন্দুদেরকে। আচ্ছা, সেটা ভালোবাসতেই পারে কারো, কিন্তু আমরা কি তার এত ক্ষতি করেছি? আমরা তার সমালোচনা করছি। কোনো হিন্দুরা কিন্তু তার বিরুদ্ধে ভিডিও বানায় না। ওই শুধু পিনাকি ভট্টাচার্য আর ওই গৌতম দাস, এই দুইজন ভিডিও বানায়। আরও কয়েকজন হয়তো থাকতে পারে। তারপর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, তারপরে নিপুণ আফা। নিপুণকে আফা বলবো নাকি? সে তো আবার গয়েশ্বরচন্দ্র রায়ের। আচ্ছা, যা হোক, নিপুণ যে, সে কিন্তু আপনারা জানেন লাঠিসোঁটা নিয়ে সেই 28 অক্টোবর পল্টনে দাঁড়িয়েছিল। আর শেখ হাসিনা থাকা অবস্থায় সে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছিল। তেজি একটা জাতীয়তাবাদের একটা সৈনিক। এখন কয়েকজন হিন্দু ভাই বোনেরা তো জাতীয়তাবাদী দল বিএনপি করেই, কয়েকজন গুণে পাওয়া যাবে সেটা। তারপরে মনে করেন 2.5 কোটির মধ্যে হয়তো 100-200 হতে পারে, বাকি সবগুলো আওয়ামীপন্থী। কে জানে কি পেয়েছে, তাদের মধ্যে কি চরমপন্থা আছে কিনা আমি জানি না। বাংলাদেশি হিন্দুরা তো বাংলাদেশি মুসলমান কোনো মেয়ে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, সেই শক্তিমত্তা নেই। তো ভারতে কিভাবে একটা মুসলিম ছেলেকে যে মারছে তাকে বলছে হিন্দু মেয়েদেরকে নিয়ে যাবি? সেটা কি সম্ভব? সম্ভব না। বয়ান সৃষ্টি করা। এখন এই যে চরমপন্থা পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়ল, পুরো ভারতের সরকার, রাষ্ট্র, সেনাবাহিনী, পুলিশ, তারপরে 300-350 সাংসদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্বাচন কমিশন, সবাই একজন মহিলার পিছনে লেগেছে। সে হচ্ছে মমতা ব্যানার্জি। এর কারণ কি? কারণ মমতা ব্যানার্জি চুপ থাকে। এই যে গোবরখোর শুভেন্দু, সে বলেছিল বাংলাদেশে ওই যে 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশকে হান্দুরুসকে কচু কাটা করা হচ্ছে। আমি হিন্দু ভাইয়ের আমার কষ্ট নেবেন না, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের ব্যাপারে কোনো কথা বললে তো আবার আপনারা ওই বিভিন্ন জিমেইল দিয়ে আবার ভারত থেকে আপনারা রিপোর্ট করেন। আমার চ্যানেলে শুধু রিপোর্ট আসে। কেন রে ভাই? কী ক্ষতি করছি? আমরা তো মুসলমান, আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কখনো পিঁপড়াকেও মারি না, ওটা জারজদের কাজ। আমরা আপনাদের কখনো কোনো ক্ষতি করব না। আমরা আপনাদেরকে বুকে আগলিয়ে রাখবো। সৌদি আরবে ওই হিন্দুরকে কেন্দ্র করে আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি, পাকিস্তানিদের সাথে ফাইট করে। আওয়ামী লীগও আপনাদের বিপক্ষে। আমার রুমমেট যে ছিল পাবনার জাকির, সৌদি আরবে যে আমার সাথে একই কোম্পানিতে জব করতো, একজন হিন্দুকে সে নিবে না। আমি বলেছি আমার প্লেটে খাবে। যে হিন্দু ভাই এসেছে তার যদি স্মৃতিতে মনে থাকে, উনি চট্টগ্রাম বাড়ি, নতুন এসেছে, আশ্রয় পাচ্ছে না, একটা চাকরি দরকার। বাংলাদেশে তো কিছুই ছিল না, আপনারা জানেন। শেখ হাসিনার সময়ে যা হোক, খালেদা জিয়ার সময়ে ভুলে যায় আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য
লক্ষ লক্ষ যুবকদেরকে কিন্তু বিদেশে পাঠিয়েছিল। সেই যুবকদের যে কষ্টার্জিত অর্থ সেটাতে কিন্তু দেশ চলেছিল। আপনারা জানেন শেখ হাসিনা আসার পর সেগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। সৌদি আরবে ভিসা বন্ধ ছিল, সবাই মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন সবখানে ভিসা বন্ধ ছিল। সেটা তো আপনাদের মনে আছে, তারিখ দিয়ে লিখে রেখেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো। তো আমি কোম্পানিতে জব ছেড়েছি। আওয়ামী লীগ করে জাকির, সে পাকিস্তানির কাছে গিয়ে রিপোর্ট করেছে যে হিন্দু, একে রাখা যাবে না। আমি তো আওয়ামী লীগ করি না। আমি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রগতিশীল বিএনপি, শিবির, তারপরে সব দলে করি। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া সব দল আমার। দেশপ্রেমিক, মানবতাবাদী, যাদের মনুষ্যত্ব রয়েছে, যাদের মধ্যে চরমপন্থা নেই, যারা আওয়ামী লীগের মতো, বিজেপির মতো উগ্রবাদী, জঙ্গি না, সে সমস্ত দলের সবার সাপোর্টার আমি। কিন্তু আমি কোনো দল দাস কর্মী না কোনো দলের। কোনো দল থাকলেও সেটা আমার মনে মনে। কাজ করেছে বিএনপির জন্য, গুমেরও শিকার হতে হয়েছে। যাক, নিজের ঢোল নিজে বাজিয়ে লাভ নেই, ঠিক আছে? তারপরেও মাঝে মধ্যে কথার ভিতরে এসে যায়। আমি তো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি না, কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্য ছিল তার প্রতিপক্ষকে শেষ করে দাও। আওয়ামী লীগের প্রত্যেকটা পাড়া মহল্লার যে সমস্ত সমর্থক রয়েছে, এরা জঙ্গি, এক্সট্রিমিস্ট। এদের প্রত্যেকটা এলাকায় গুপ্ত একটা হত্যাকারী বাহিনী রয়েছে। আমি বলেছি তো আপনাদেরকে, নোয়াখালী থেকে গিয়ে লক্ষ্মীপুরে হত্যা করে, লক্ষ্মীপুর থেকে এসে নোয়াখালীতে হত্যা করে, ঠিক আছে? আওয়ামী লীগের লোকগুলো হচ্ছে এরকম। গোপালগঞ্জ থেকে এসে ঢাকায় হত্যা করে, ঢাকার আওয়ামী লীগরা যাইয়া বগুড়াতে হত্যা করে। তোমাদেরকে চেনা হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এত বড় কিছু নিজের দেশের কথাও বলতে হয়, কি জানি আপনাদের কাছে আমার কথা শ্রুতিমধুর লাগে কি না, মনে হচ্ছে না তো। মাত্র 1.5 বছরে 99 জন মহান ব্যক্তি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না। আপনার যদি ভালো লাগে করবেন, সেটা আপনার স্বাধীনতা। আপনার মনে হয় যদি আমি আপনার মনের কথা বলি, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, সেটা হচ্ছে পরের বিষয়। ভিডিও করে কোনো লাভ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অনেক ভিডিও হয়েছে, অনেক টকশো হয়েছে। ওরে পেদানি দেওয়ার আগ পর্যন্ত সে যায়নি, কারণ ও পাশার মধ্যে লাঠা লাগিয়ে গদির মধ্যে বসেছিল। ওই ভারতীয় আঠা, নরেন্দ্র মোদির আঠা, বুঝতে পেরেছেন? তো সে যদি আসতে পারে, সে তো বলেছে লিস্ট করতেছে, আমারও লিস্ট রয়েছে। আমার তো হচ্ছে চ্যানেলের নাম লাল টিভি। আবার ওই দিন দেখলাম যে কয়েকটা বলে লাল বদর, বুঝতে পেরেছেন? ভার বদর, তোরা হচ্ছে ভার বদর, ভারতীয় বদর, ভারতীয় জারুস ধরা খেয়ে গেছো, তাই না? ইনশাল্লাহ আরও তোমরা ধরা খাবে। আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া, কুছ আতা হ্যায়, ঠিক আছে? ওই হার্পিক মজুমদার বলে লাল বদর, হ্যাঁ? ভারতে বসে বসে ভারতীয় জারারুজরা, ওরা তো জানে ওরা ভারতীয় জারারুজ। এখন তার প্রতিপক্ষ তো আর পাকিস্তান যায় না। এখন তার বিপক্ষ যে শক্তি, তাদেরকে পাকিস্তানি বলে। কেন বলে জানেন? কারণ সে তো ভারতীয় জারুরুজ। বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী নেই, ঠিক আছে? 71 সালে যেটা, ওটা রাজনৈতিক খেলা পৃথিবীর সব দেশে হয়, ঠিক আছে? বাংলাদেশ আর ইংল্যান্ড খেলা হলে ভারতীয়রা কি বাংলাদেশকে সাপোর্ট করে? কলকাতার হয়তো মমতা ব্যানার্জির মতো যে সমস্ত মহান ব্যক্তিরা রয়েছে, আরও কয়েকজন দেখলাম ইউটিউবে ভিডিও করতেছে, তারা হয়তো কয়েকজন বাংলাদেশের মানুষকে ভালোবাসতে পারে। কিন্তু যেভাবে চরমপন্থা মাথাচাড়া দিয়েছে, 40 বছর চালিয়েছে কলকাতা বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যের দল, মমতা 15 বছর, 55 বছর,
55 বছর পরে কিভাবে চরমপন্থা ঢুকে? 55 বছরে একটা জাতি তো সভ্য হয়ে যায়। তাহলে কলকাতার মানুষকে এখন ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গিরা চরমপন্থী করে তুলেছে। এখন এটাকে কিভাবে, আল্লাহ ভালো জানে, এদেরকে এখন কিভাবে স্থিতিশীল করা যায়, কিভাবে আবার মানবিক করা যায়। তারা বিভিন্ন ধর্মীয় কার্ড খেলে, একটা মেয়ে বলছে আমার তো মনে হচ্ছে না যে মমতা হিন্দু, বাচ্চা মেয়ে 13-14 বছর। তারপর পিছন থেকে আরও 2 মহিলা বলতেছে সে তো ফুল মারে এইভাবে। আরে ফুল দিয়ে কি ধর্মীয় কিছু হয়? পৃথিবীতে মাটি দিয়ে কোনো কিছু বানানো হলে সেটা এখন মাটি নেই। মানুষ প্রতিদিন 2-3 বার করে মল ত্যাগ করে। পৃথিবীর এখন কয়েকটা স্তর মলে ভরা। মল দিয়ে যত কিছু বানাবেন, মাটি দিয়ে মনে করবেন যত কিছু বানাবেন, সব কিছু আজকে যে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে মানুষের মল ত্যাগ করতেছে, সেই মল। মুসলমানরা এই জন্য মাটি দিয়ে কোনো কিছু বানিয়ে সেটাকে ওই সেবা শুশ্রূষা করে না। কারণ মুসলমানদের ব্রেনে গিলু আছে। তারা জানে ভারতীয়রা 140 কোটি, তারা মলত্যাগ করে পুরো ভারতকে ভরিয়ে ফেলতেছে। রেল লাইন, নদীর পার, কোনো কিছু তারা বাদ দিতেছে না, তাই না? পৃথিবীর সব দেশের মানুষ তো মল ত্যাগ করে। এ মল যায় কই? এই মল সব এই যে এখন মাটির একটা স্তর দেখতেছেন, এই সমস্ত এই কোটি কোটি বছর থেকে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মিলিয়ন মানুষ যে পৃথিবীতে এসেছে, সবাই খালি মল ত্যাগ করেছে। আর এই মাটি হচ্ছে সে মল। এটা দিয়ে কোনো কিছু বানিয়ে মুসলমানরা প্রার্থনা করে না। বুঝতে পেরেছেন? ঘিলু আছে, ঘিলু, মাথার মধ্যে ঘিলু আছে মুসলমানদের। মল দিয়ে যদি কোনো কিছু বানিয়ে সেটাকে প্রার্থনা করা হয়, সেটা হচ্ছে মলের মর্যাদা বৃদ্ধি করা। ঠিক আছে? নিজের মর্যাদা কমে যায়। দেখেন আপনার নাক, চোখ, কান কত সুন্দর। মলের কিন্তু কোনো ডিজাইন নাই। মল কিন্তু উচ্ছিষ্ট অংশ। আপনি দেখেন আপনার ঠোঁট কত সুন্দর, চুল কত সুন্দর আপনার। আমার কথা বাদ দেন, আমাকে তো সাবস্ক্রাইব করেন না চেহারা ভালো না দেখে, তাই না? যাক, আপনারা ভালো থাকেন। আল্লাহ আপনাদেরকে আরও সুন্দর করুক, সুশ্রী করুক, আপনাদের চেহারায় আরও নূরের ঝলক বাড়ুক। আপনারা মানবপ্রেমিক হন, দেশপ্রেমিক হন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।